সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ জব্দের পর এবারে যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের দুই ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুদক। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যুক্তরাজ্যের আদালতের অনুমতি মিললে পাচার হওয়ার সম্পদ দেশে ফেরানো সম্ভব। অভিযুক্ত টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হিসেবে না, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে মৎস্য খামার, ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতি প্রমাণ মিলেছে। দুপুরে দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে দুর্নীতির দায় এড়াতে বারবার ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় ব্যবহার করেছেন টিউলিপ। তিনি আরও জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামীর বিরুদ্ধে ২,০০০ কোটি টাকার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এক দেশের টাকা আরেক দেশে চলে গেল, সেই দেশ বলবে যে আমার টাকা আমি কেন ফেরত দেবো? সেটা তো সেই দেশের সম্পত্তি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যদি আইনগতভাবে প্রমাণ করতে সক্ষম হই, এটা খুব সহজ কাজ না। আমি আশাবাদী আমরা যে আমাদের যত টাকা পাচার হয়েছে সব টাকাই আমরা ফেরত আনতে পারবো, এটা আমি ঠিক সেইভাবে বলতে চাচ্ছি না। আমরা যতটুকু প্রমাণ করতে সক্ষম হব ততটুকু আমরা আশা করি ফেরত আনতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।